বর্তমানে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এই যে সৌদি আরবে আসছিল এবং সেখানে খালি সৌদি আরব না, ওইদিকে ওই যে কাতার এবং আরও অন্যান্য যে আরব দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব এবং কাতারের সাথে ডোনাল্ড ট্রাম্পের বিশাল বিশাল বাণিজ্য চুক্তি হয়েছে। শুধুমাত্র সৌদি আরবের সাথেই প্রায় $600 বিলিয়ন নানা রকম চুক্তি হয়েছে এবং তার মধ্যে সিংহভাগ হলো অস্ত্রপাতি ক্রয়। তো এবং আশা প্রকাশ করছে যে সৌদি আরব এইটাকে $1000 বিলিয়ন অর্থাৎ $1 ট্রিলিয়ন নিয়ে যাবে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিশাল সাফল্য। ডোনাল্ড ট্রাম্প যে একজন জাত ব্যবসায়ী, সেটার প্রমাণ কিন্তু এটা। এবং খেয়াল করে দেখুন যে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে এই যে সৌদি আরব এবং কাতারও কিন্তু কয়েক $100 বিলিয়ন চুক্তি করছে। না দূর কি 1 না 2 ট্রিলিয়ন চুক্তি করছে। তার মধ্যে যদি অবশ্য বাণিজ্যিক বিমান টিমান আছে এবং আরও অন্যান্য কিছু আছে, বাট তারও কিন্তু বড় অংশ হলো ওই যে যুদ্ধাস্ত্র উইপন্স। তো এখন চিন্তা করে দেখেন এই যে মুসলমানরা কত বোকা, দেখছেন মুসলমানরা কত বোকা। আচ্ছা বলেন তো, এই যে সৌদি আরব অথবা এই যে কাতার, এরা এই যে শত বিলিয়ন ডলারের অস্ত্রপাতি কিনবে, তাই না? তো এইগুলা পুরো পানিতে চলে গেল না? এটা কীরকম জানেন? এই যে আমেরিকা যে কত শেয়ানা এবং কত বাণিজ্যিকভাবে ক্ষুরধার বুদ্ধি রাখে এবং কিভাবে আসলে বিভিন্ন দেশের সম্পদ তারা যে কুক্ষিগত করে, তার একটা বড় প্রমাণ হলো এই চুক্তিগুলো। কীরকম? সেটা হলো এরকম যে এই সৌদি আরব এবং কাতার এরা এই যে এত অর্থ উপার্জন করছে কিভাবে? এদের দেশে যে সম্পদ আছে, তাই না, এই যে তেল, তারপর গ্যাস, এইগুলো বিক্রি করেই তো। অর্থাৎ অনেকটা যেমন আপনার বাবার অনেক জায়গা সম্পত্তি আছে, এখন আপনি কিছুই করেন না, ওই কিছু বিক্রি করেন আর খান, এবং ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে রঙ্গ তামাশা করেন। তো সৌদি আরব, কাতার সহ আরব দেশগুলোর অবস্থা কিন্তু অনেকটা ওরকম। মাটির তলে তেল, গ্যাস এগুলো আছে, বিক্রি করে। প্রত্যেক বছর তার হাজার কোটি ডলারের কিন্তু এই তেল গ্যাস বিক্রি করে, তাই না? তো তাহলে এগুলো মুফতে পাওয়া অর্থ না, এগুলো তো কষ্ট করে, তো এই অর্থগুলো তো উপার্জন করা লাগছে না। এখন দেখেন এই ডলারগুলা, এই যে বিলিয়ন শত বিলিয়ন ডলার, এই যে শত বিলিয়ন ডলার, এইগুলো আবার এখন কি করবে? আমেরিকা নিয়ে যাবে। মাগনা তো আর নেওয়া যায় না। যে যদি সৌদি আরব বলে এই আমার $1 বিলিয়ন দাও, তারপরে কাতারকে যদি বলে আমাকে $1 বিলিয়ন দাও, তা তো দিবে না। তাহলে কী করতে হবে? তাহলে এমন একখান কাম করতে হবে যেখানে বস্তুত আমেরিকার ব্যবসা বাণিজ্যও হবে, আমেরিকার কর্মসংস্থানও হবে, আবার একই সাথে এই সমস্ত দেশের অর্থগুলো কি নিয়ে যাওয়া যায়। সেটা হলে কি? অস্ত্র বিক্রি করে। চিন্তা করে দেখেন, অস্ত্র এই যে আমেরিকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র এরা কিনবে, তাই না? তো তাই যদি হয় তাহলে আমেরিকাতে যে অস্ত্র কারখানাগুলো আছে সেখানে কি হাজার লোকের কর্মসংস্থান হবে না? কি কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে, তাই তো? এবং বিনিময়ে সৌদি আরব আর কাতার কি পাচ্ছে? কিছু অস্ত্রপাতি, ট্যাঙ্ক, বন্দুক, হয়তো বিমান, কিছু মিসাইল, এরকম নানা কিছু পাবে আর কি। তো তাহলে কি হলো? একেবারে কমপ্লিটলি অনুৎপাদনশীল এবং জনগণের কাজে আসে এমন ধরনের কোনো কিছুর পরিবর্তে কিন্তু এদের এই যে শত বিলিয়ন এই যে আমেরিকার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। কমপ্লিটলি অনুৎপাদনশীল এবং ক্ষতিকর খাত, তাই না? আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই আর কয়েক বছর পরে এদের তেল গ্যাস হয়তো ফুরায় গেল, আমরা যদি ধরে নেই এরকম, তাহলে তাই যদি হয় তখন এর এই অস্ত্রপাতি দিয়ে কী করবে বলেন? তখন এই সৌদি আরব বলেন বা কাতার বলেন আর কুয়েত বলেন, এই সমস্ত দেশ হবে মরুভূমির দেশ, তাই না? ওখানে কেউ বেড়াতেও যাবে না। মাগনাও যদি কাউকে নিয়ে যেতে চায়, যাবি নাকি মরুভূমির মধ্যে, তাও যাবে না। তাহলে এর অস্ত্রপাতি দিয়ে কী করবে? তাহলে এটা কি পুরা বেকার না? এইটা কেন বলি, এখনই যদি এদের সাথে কারো যুদ্ধ হয় তাহলেও কি এরা কারোর সাথে যুদ্ধে পারবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা দেশের যদি অর্থনীতি মানে অনেক টাকা পয়সা যদি মুক্তে তারা অর্জন করে, যেমন এই যে তেল আর গ্যাস বিক্রি করে, তাই না? তো তাহলে হয় কি, এখানে রাজা, সুলতান এরাই তো মাতবাড়ি করে, এরাই একটা বিরাট অংশ নিয়ে কিন্তু ভোগ বিলাসে তারা ব্যস্ত। ভালো কথা।
এবং এরা ক্ষমতায় নিরঙ্কুশ থাকার জন্য জনগণকেও কিন্তু কিছু অংশ তারা দিয়ে দেয়। যেমন মুয়াম্মার গাদ্দাফিও কিন্তু সেটা দিত। সৌদি আরব বা কাতার বা কুয়েত এখানেও কিন্তু দেয়। মনে করেন $100 তারা তেল বিক্রি করলো, তো $100 মধ্যে $25-30 ওই রাজপরিবার ওরা নিজেরাই ব্যক্তিগত খাতে ভোগবিলাসে খরচ করে, বাট বাকি $70-75 এটা কিন্তু জনগণের জন্য খরচ করে, অর্থাৎ জনগণকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। এবং তার মধ্যে একটা অন্যতম হলো সৌদি আরবে বিশেষ করে আমি শুনছি একই কোম্পানিতে, মনে করেন যে একই কোম্পানি সরকারি বা বেসরকারি যাই হোক, তো একই কোম্পানিতে একই ডেজিগনেশনে মনে করেন যে সৌদি আরবের একজন লোক চাকরি করে আর বাংলাদেশের একজন লোক চাকরি করে, তো সেখানে ঘটনা ঘটে বাংলাদেশের লোক যদি $10 বেতন পায়, সৌদি আরবের লোকটা নাকি তার মিনিমাম 3 গুণ টাকা পায়, অর্থাৎ $30 বেতন পায়। বাংলাদেশের লোকটা $10 পায় আর সৌদি আরবের লোকটা 3 গুণ অর্থাৎ $30 বেতন পায়। এখন এই যে অতিরিক্ত $20 বেতন এটা কেন দেওয়া হয় জানেন? ওই যে সরকারের তরফ থেকে এর আসলে বোনাস দেওয়া হয় যে বাবা তোরে টাকা টুকা দিলাম, নিয়ে রঙ্গ তামাশা কর, খা ল, রাজপরিবারের বিরুদ্ধে ঝামেলা বাগাস না। এবং এরাও কিন্তু বস্তুত এরকম রঙ্গ তামাশা নিয়ে ঘুরে বেড়ায়। এবং নট অনলি দ্যাট, ওই যে বাংলাদেশি একজন কর্মী যদি $10 যে পদে চাকরি করেছে, সৌদি আরবের লোক একই পদে চাকরি করলে খালি $30 অর্থাৎ $10 জায়গায় $30 পায়। খালি তাই না, আমি এটাও শুনছি এখানে বাংলাদেশি কর্মীটা যেমন 8 ঘন্টা বা 10 ঘন্টা একবারে কঠোর পরিশ্রম করতে হয়, একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো কারবার নাই। আর সৌদি আরবের ওই কর্মীটা ও নাকি সকালে 10টা-11টা যখন মন চায় এসে হাজিরা দিল, দিয়ে কিছুক্ষণ অফিসে থেকে মানে বা কর্মস্থলে থেকে চলে গেল, হয়তো ঘন্টাখানিক বা 2-2.5 ঘন্টা হয়তো হার্ডলি ছিল, তারপরে কিন্তু চলে গেল, ও কিন্তু আর আসলোও না। অর্থাৎ এখানে তাকে আসলে বস্তুত চাকরিটা দেওয়া হয়েছে নামমাত্র, তার মানে সরকার তাকে টাকা দিবে, তো একটা উপলক্ষ লাগবে না? খালি ঘরে বসে থাকলেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাহলে তারপর অভ্যাস খারাপ হয়ে যাবে। এই জন্য নাম কষ্টে তাকে চাকরিটা দেওয়া হয়েছে, যাতে সরকারের তরফ থেকে তাকে টাকা দেওয়া হয়। কেন? কারণ যেন অভাব অভিযোগের মধ্যে পড়লে তখন তো আবার এই যে দল পাকাবে, আন্দোলন করবে, তাই না, প্রতিবাদ করবে। আর এই বিভিন্ন মুসলিম দেশগুলোতে যখন এই ধরনের আন্দোলন, তারপরে শরিয়া বিপ্লব ইত্যাদি কত কিছু চলছে না, তো এত কিছুর মধ্যে পাবলিকরে সন্তুষ্ট রাখতে গেলে টাকা পয়সা না দিলে কি সন্তুষ্ট থাকে? তো সৌদি আরব কিন্তু এই কর্মকাণ্ডটা করে। তো এখন চিন্তা করে দেখেন যে এই কথাগুলো কেন আমি বললাম এই কারণে, দেশের জনগণ যদি এইভাবে ভোগ বিলাসে লিপ্ত থাকে কোনো কামকাজ ছাড়াই, তারা কি সেনাবাহিনীতে যোগ দিয়ে কি যুদ্ধ করবে বলেন তো? সেনাবাহিনীতে গিয়ে প্যারেড করো, লেফট রাইট করো, যুদ্ধ হোক আর না হোক ডেলি সকালবেলা উঠে প্যারেড করো, তো যে বেতন দিবে একজন সেনাবাহিনীর সদস্যকে, তো ওই বেতন তো সে ওই বাইরে ওই নর্মাল অফিস বা অন্য কোনো জায়গায় চাকরি করেও তো সেই বেতন পায়। আচ্ছা ঠিক আছে, হয়তো সেনাবাহিনীতে একটু বেশি পায়, সো হোয়াট, তার তো কষ্ট করতে হচ্ছে, কিন্তু ও দেখছে আমি সেনাবাহিনীতে যোগ দেবো কেন, আমি যদি নর্মাল চাকরি বাকরি করি, রঙ্গ তামাশায় জীবন কাটে, খামাখা ডেলি সকালবেলা উঠে লেফট রাইট করো, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আর যদি তারপরেও ধরা যাক কিছু লোক ওই মনে করেন সৌদির কিছু লোকজন সেনাবাহিনীতে আসে, কিন্তু তারপরে তাদের ট্রেনিংয়ের মান অত উন্নত না, কারণ তাদের ইচ্ছে করালেও ওই রকমভাবে কঠিন পরিশ্রম করা তাদেরকে প্রশিক্ষিত করা যায় না। অর্থাৎ অন্য কথায় আমি সোজা হিসাবে বলতে চাচ্ছি, এই মুফতে টাকা পাওয়া বা সম্পদ পাওয়ার একটা বাই প্রোডাক্ট হলো এদের যে সেনাবাহিনী যদি থাকেও এরা একেবারেই দুর্বল। এদের যত অস্ত্রপাতি যে আমেরিকা দিচ্ছে না, এগুলো এরা মানে ব্যবহার করা তো দূরের কথা, মানে কেউ যদি এদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, ধরুন যদি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আমেরিকার এত শত অস্ত্র থাকার পরেও কিন্তু সৌদি আরব একেবারে তুলোর মতো উঠে যাবে। কেন? কারণ হচ্ছে এইগুলো অস্ত্র ব্যবহারের দক্ষ হওয়া তো দূরের কথা, অনেকে দেখা যাবে যে ঠিকমতো চালাতেই পারেন। ভাই একটা F-15 বিমান বা F-16 বিমান বা F-35 বিমান আপনাকে মুক্তি দেওয়া হলো, ভালো কথা, আপনাকে কিছুদিন ধরে ট্রেনিংও দেওয়া হলো, সেটাও ভালো কথা, কিন্তু প্রকৃত যুদ্ধে গেলে খালি চালানো জানলে তো হবে না, এটাকে দক্ষভাবে কীভাবে ব্যবহার করতে হবে তার জন্য একেবারে দীর্ঘমেয়াদে কঠিন প্রশিক্ষণ নিতে হবে, তাই না? তো সৌদি আরবের লোকজন কি দীর্ঘমেয়াদী কঠিন প্রশিক্ষণের ধার ধারবে নাকি? ও চিন্তা করবে আমার এত টাকাটা কি, আমি এই যে চাকরি করি বিমান বাহিনীতে বা সেনাবাহিনীতে, মূল উদ্দেশ্য কী?
টাকা পয়সা উপার্জন তো, সংসার প্রতিপালন তো, ও তো আমরা এমনি অন্যভাবে আমরা পেরে দেয়, তাহলে খামাকে কষ্ট করতে যাবো কেন? মূল উদ্দেশ্য হচ্ছে যে এদের সেনা, এদের মানে হাজার হাজার বিলিয়ন ডলারেরও অস্ত্রপাতি যদি এদেরকে দেয়া হয়, তাহলে এরা এগুলোকে ব্যবহার করে ওই শত্রু যারা এদের আক্রমণ করবে এগুলো প্রতিহত করতেও পারবে না। তার অর্থ হচ্ছে এই যে শত শত বিলিয়ন ডলারের এই যে অস্ত্রপাতি না, পুরা বেকার, একেবারে পুরা বেকার। এখন সৌদি আরবের বাদশাহ বা কাতারের আমির এইটা কেন কিনতে বাধ্য হচ্ছে? কারণ তা যদি না কেনে তাহলে ডোনাল্ড ট্রাম্প এদের যে ওই যে সৌদি আরবের রাজপরিবারকে রক্ষা করে না সেনাবাহিনী আমেরিকার, কাতারেরও তো তাই, তাই না? কাতারেও বড় ঘাঁটি আছে, সৌদি আরবেও বড় ঘাঁটি আছে। ডোনাল্ড ট্রাম্প বলবে ঠিক আছে তোরা কিনবি নে, তোদের ওখান থেকে আমাদের ঘাঁটি আমরা সরায় নিলাম। আর যেই এই কথা বলবে এদের তো থর কম্পমান হবে। কারণ এখন তো যে মুমিন মুসলমানরা আর যাই হোক, যতই আরামে থাক আর যাই থাক, ধর্মীয়ভাবে তো এদেরকে উজ্জীবিত করে জঙ্গি সন্ত্রাসী বানানো তো কোনো ব্যাপার না, তাই না? আল কায়দা গঠন করা, তালেবান গঠন করে একটা ঝইঝক্কর বাঁধানো তো বেশি সময়ের ব্যাপার না। মুসলমানদেরকে দিয়ে তো খুব সহজে এগুলো করা যায়, তাই না? তো তাহলে যদি আমেরিকা কয় যে আমি এখান থেকে গাঁটি সরায় ফেলবো, তাহলে এদের কিন্তু কলজে শুকায়া যাবে। ফলে এখন অনুরোধে ঢেকে গিলতে হচ্ছে, এইগুলো কিনতে হচ্ছে। এবং কেনার মানে কি, এদের টাকাগুলো স্রেফ আমেরিকা নিয়ে যাচ্ছে, তাই না? এতদিন ধরে এরা যে তেল গ্যাস বিক্রি করে যে টাকাগুলো উপার্জন করলো, ওরা অস্ত্র বিক্রির নাম করে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে। সোজা হিসাব, সোজা কথায় সৌদি আরব কাতারের যে তেল এবং গ্যাস যে সম্পদ, এটাই তারা বস্তুত নিয়ে গেল। হয়তো তেল গ্যাস ডাইরেক্টলি নিল না, কিন্তু বিক্রি করে যে টাকা পয়সা পেল সেটা তারা নিয়ে গেল না। তাহলে হইলটা কি? এখন চিন্তা করে দেখেন, এখানে নাকি আরও একটা শর্ত এদের বলা হয়েছে, এই খালি অস্ত্রপাতি যে দেবো তাই না, উন্নত মানের অস্ত্রপাতি দেবো, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা ইসরায়েলের সাথে কিন্তু সম্পর্ক কী করবা, স্বাভাবিক করবা। আমি জানি না সেটা করবে কি করবে না, বাট এখানে একজন সাংবাদিকের নাম কি, গোলাম মর্তুজা নাকি কী নাম ভুলে গেছি, তো দেখলাম যে এটা নিয়ে কথাটা বলতে গিয়ে একটা প্রশ্ন করছে, ডোনাল্ড ট্রাম্প তো শত শত বিলিয়ন ডলারের ব্যবসাপাতি করে নিয়ে গেল আমেরিকার জন্যে, বাট মুসলমানরা কী পেল? আরে ভাই, মুসলমানরা পেল কি, কলা ছোবড়া। এবং সেটা তারা কিন্তু সেটাই পাওয়ার যোগ্য, কারণ তাদের মাথায় তো ধর্ম ছাড়া আর কিছু নাই। তাদের মাথায় এই জগৎ দুই দিনের, তাই না? আর পরজগৎ হইলে আসল, যেখানে 72 হুর বসে আছে অনন্তকাল, তাদের সাথে ওই যে সরাবান্ত হুরা থেকে মদ পান করবে আর তাদের সাথে যৌনকেলি করবে, ওয়ান আফটার অ্যানাদার 72 জনের সাথে, তাই না? মুমিন মুসলমানরা তো মনে করে যে ওটাই আসল জগৎ, আর এই দুনিয়া একেবারে সামান্য 2 দিনের জগৎ, তাই না? তাহলে 2 দিনের জগৎ নিয়ে তো মুসলমানরা ভাবিত না। সুতরাং এখানে শত শত বিলিয়ন ডলার এই সৌদি আরবের কোষাগার বা কাতারের কোষাগার, এগুলো তো তুচ্ছ ব্যাপার। এগুলো আমেরিকা নিয়ে গেলেই কি আর না গেলেই কি, এটা তো আসল জীবন না। আসল জীবন তো পরের জীবন, তাই না? এবং যখন মানুষ পরের জীবনে চলে যাবে, তখন এই সমস্ত শত শত বিলিয়ন ডলারের তো কোনো বেল নেই, এগুলো তো কোনো মূল্যই নেই, তাই না? সেটা কাগজেরও যেটুকু মূল্য আছে তাও তো নেই। তাহলে মুসলমানরা যা পাইল এত কিছুর বিনিময়ে অমূল্য সম্পদ পাইল, তারা 72 হুর পাবে, তাই না? তো এই কি ডোনাল্ড ট্রাম্প কি 72 হুর পাবে? বে আমেরিকার লোকজন কি 72 হুর পাবে? আল্লাহর ফুতে এই সাংবাদিক আসলে একটা, আমি বুঝলাম না, এই লোকটা কমপ্লিটলি মাঝে মাঝে এমন উদ্ভট আজব কথাবার্তা বলে, আমি বুঝি না কীভাবে বলে। কোনো জ্ঞান মানে তার মাথার মধ্যে আছে আমার তো মনে হয় না। মুসলমানরা এই জগৎ নিয়ে ভাবিত না, এখানে ওই ট্রিলিয়ন ডলার বা ট্রিলিয়ন ডলারের কেয়ার করে না মুসলমানরা। এই জগৎ 2 দিনের, অতএব এই ধন সম্পদ এই 2 দিনের, মরে গেলে ওই 3.5 হাত জায়গা। হ্যাঁ, তো মুসলমানরা এটাই পাইছে। এবং পরকালে গিয়ে 72 হুরের সাথে ওয়ান আফটার অ্যানাদার অনন্তকাল যৌনকেলি করবে, তাই না? এটাই পাইছে এবং এটাই তারা মনে করে যে এটাই আসল জীবন। তো সেটা তো তারা নিশ্চিত করছে। তাহলে এই জগতে এই সমস্ত গ্যাস তেল আছে, এগুলো বিক্রি করে এই ডলার মোল্লার রেখে লাভ কি? ডলার মোল্লার রেখে লাভ কি? কোলাম কুচুর মতো উড়াও। কিন্তু মুশকিলটা হচ্ছে, দুঃখজনকভাবেও হলেও, এই যে ট্রিলিয়ন ডলার সৌদি আরব কাতার এই যে আমেরিকার দিয়ে দিচ্ছে অনেকটা মুফতে, তাই না?
বাংলাদেশের মুমিন মুসলমানদের প্রতি এরা কিন্তু ন্যূনতম কিন্তু সদয় না। ওই যে এই জন্যে বাংলাদেশের থেকে যাওয়া নারীগুলো ওখানে গেলে কী হয়, দাসীর মতো ভোগ্যপণ্য হিসাবে ভোগ করে। এবং এখন তো একটা জিনিস প্রায় শুনি যে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে কাজ করতে যায় বা কাতারে কাজ করতে যায়, অনেক ক্ষেত্রে নাকি এদেরকে ঠিকমতো বেতন করিও দেয় না। তার মানে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে সৌদি আরব বা কাতার যে মানুষগুলোই গণ্য করে না, মুসলমান তো অনেক দূরের ব্যাপার, সেটা কিন্তু তাদের আচার আচরণে প্রমাণিত এবং করার কথাও নেই। ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো সৌদি আরবের লোকজন তারা চিরকাল মুসলমানদের কি প্রভু হয়ে থাকবে। হাদিসে বলা আছে, নবী বলছেন যে দুইজন যদি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকে, তার মধ্যে একজন যদি কুরাইশ হয়, তাহলে সেই কুরাইশ হবে ওই অন্য মুসলমানের নেতা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুসলমানদের নেতা হবে সৌদি আরব মানে আরব। আর ঠিক সেই কারণেই কিন্তু যে বাংলাদেশ থেকে যে সমস্ত পুরুষ মানুষ যারা কাজে যায় অথবা মেয়েরা যারা কাজে যায়, এদেরকে কিন্তু দাস এবং দাসীর মতো ব্যবহার করে সৌদি আরবের লোকজন। আর দাসীর সাথে যৌন সঙ্গম, যেহেতু বিয়ে ছাড়ে দাসীর সাথে যৌন সঙ্গম করা তো এগুলো হালাল, হালাল না, ওই যে স্ত্রী এবং দাসীদের সাথে যৌন সঙ্গম করা যাবে, এটা তো বৈধ, তাই না? এই যে সূরা আল মুমিনুনের 5 আর 6 নম্বর আয়াতে কিন্তু বলা আছে যে তোমরা তোমাদের স্ত্রী এবং দাসীদের সাথে যৌন সঙ্গম করলে তাতে কোনো অন্যায় হবে না। হ্যাঁ, তা তো বটেই। স্ত্রী আর দাসীর সাথে যৌন সঙ্গম করলে কিসের অন্যায়? মজা ফুর্তি, তাই না? আমরা তো চাই, আমাদেরও তো মনের খায়েশ যদি একটা দাসী টাসি থাকতো, কিন্তু পাই না। সব মজা সৌদি আরবের লোকজন নিয়ে গেল। আচ্ছা যাক, বাদ দেন। আসল কথা হচ্ছে কি, এতে করে মুসলমানরা কি শিখলো? মুসলমানরা শিখছে ইসলাম, এবং ইসলাম তো বেসিক্যালি আরব সাম্রাজ্যবাদী আদর্শ এবং দর্শন ছাড়া আর কিছুই না, যেটা আমি কিন্তু সবসময় বলি। অর্থাৎ ইসলাম অন্য কথায় আরবদের দাসত্ব। হ্যাঁ, এটা কিন্তু হাদিসে ওই যে বলছে নবী যে দুইজন যদি মুসলমান থাকে, একজন যদি কুরাইশ থাকে, তাহলে কি ওই কুরাইশ হবে নেতা। তার মানে অন্য কথায় দুনিয়ার বাকি সমস্ত মুসলমান হবে আরবদের দাস। আর সেই জন্যে এই যে হজের বিধান, কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন, মানে আপনি যে তাদের অধীনস্থ কেউ, এটা দেখানোর জন্য কিন্তু আপনাকে গিয়ে সৌদি আরবে ওই মক্কায় ওখানে যেতে হবে। এবং চিন্তা করে দেখেন যে ওখানে আপনি সিজদা দেন, মানে আপনি নামাজ পড়ার সময় মাটিতে ঢোকান না, হ্যাঁ, কাবা ঘরের দিকে মুখ করে, তাই না? খেয়াল করে দেখেন এই কাবা ঘরে কি আল্লাহ থাকে নাকি? না, আল্লাহ থাকে না। আল্লাহ তো থাকে 7 আসমানের উপরে আরশে, তাই না? সিংহাসনে বসে আছে, সে তো আর কাবা ঘরের মধ্যে থাকে না। তো কাবা ঘরের কাছে আপনি যদি মাথা মাটিতে ঠেকিয়ে যদি সিজদা দেন, হোয়াট ডাজ ইট মিন? আপনি আরবের কাছে মাথা নত করছেন, তাই না? আল্লাহর কাছে না। এবার দেখছেন কত সূক্ষ্ম কৌশল এখানে। এখন আপনি কোনো মুমিন মুসলমানকে এটা বুঝাতে যান, বুঝবে না, বলবে আল্লাহ তো কোরআন এই কথা বলছে। কিন্তু এই কোরআন কারা রচনা করেছে? আরবরাই তো রচনা করেছে, তাই না? তা আরবরা রচনা করে যদি বলে আল্লাহ এটা বলছে, ভালো কথা, আপনি বিশ্বাস করে তাদের কাছে গিয়ে আপনি দাসত্ব করেন, আমাদের কোনো আপত্তি নাই, মুশকিলটা হচ্ছে পৃথিবীর এই আরব দেশের বাইরে পৃথিবীর অনেক দেশের মুমিন মুসলমানরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরেও এই জিনিসটা কেন তারা বোঝে না, এই জিনিসটা কেন তারা উপলব্ধি করে না, এইটা এক বিশ্বের বিষয়। আর এইটা জানে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে, পশ্চিমারা খুব ভালো করে জানে। এই জন্যে আপনি খেয়াল করবেন, এই পশ্চিমারা সন্ত্রাসবাদী নিয়ে অনেক কথা বলে, জঙ্গিপনা নিয়ে অনেক কথা বলে, বাট খাঁটি মুসলমান হয়ে যারা জঙ্গি বা সন্ত্রাসিত মানে আদর্শ লালন করে চলাচল করে, তাদেরকে আবার ওরাই কিন্তু প্যাট্রোনাইজ করে। কারণ কি? কারণ মুসলমানদেরকে যদি ধর্মের মধ্যে আকণ্ঠ ডুবিয়ে রাখা যায়, এদেরকে যদি ইহজগৎ ভুলিয়ে দিয়ে খালি পরজগতের 72 হুর আর আকণ্ঠ মদের স্বপ্নে বিভোর রাখা যায়, তাহলে এদের যে ধন সম্পদ আছে এগুলো সব নানা কাজে কী করে আত্মসাৎ করা যায়, শোষণ করা যায়, তাই না? যেমনটাই যে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আর কাতার থেকে কি ট্রিলিয়ন ডলার এখন নিয়ে যাবে, তাই না? আর পরিবর্তে কি দিবে? এই সাংবাদিক প্রশ্ন করেছে, মুসলমানরা কি বলে? এই বেটা, মুসলমানরা কি পাবে? মুসলমানরা যা বিশ্বাস করে পরকালে 72 হুর পাবে, তারপরে অ্যাকাউন্ট মধ্যে পান করার সুযোগ পাবে। এটা তো ডোনাল্ড ট্রাম্প পাবে না বেড়া, হাতরামি করো। হ্যাঁ, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।